এরা যদি বুঝতে পারতো আল্লামা সাঈদীকে জেলে রাখার পরে জীবিত সাঈদীর থেকে শহীদ সাঈদীর দাম আরো বেড়ে যাবে, তাহলে কিন্তু আল্লামা সাঈদীকে এভাবে হত্যা করতো না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পবিত্র কোরআনে ইতিহাসের কসম করেছে, ওয়াল আসর, সময়ের কসম, ইতিহাসের কসম। প্রিয় ভাইয়েরা, ইতিহাস খুব খারাপ জিনিস, আপনাদের বলি। ইতিহাস মানে কি, 5 তারিখে কিন্তু বাংলাদেশের ইতিহাস লেখা হয়নি। মনে রাখবেন, এই যে শহীদ সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ রায়হান ভাইয়েরা, তাদের তালিকা তৈরি হচ্ছে, প্রায় 800 জন হয়ে গেছে। 71 সনে যেমন মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের, 2024 সালের ইতিহাসের বীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস 2-3-5 বছর পরে লেখা হবে। এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ শহীদ মুগ্ধ নামকে, শহীদ আবু সাঈদকে কলিজা দিয়ে বেশি ভালোবাসবে। ধরে বলেন কথা ঠিক না? এ ভাই, ঘটনার সময় বোঝা যায় না। ইমাম হুসাইনকে, ওর নাম কি, জালেম এজিদ, এজিদ যখন মারতেছিল, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস উপস্থিত, নবীর সাহাবীরা হযরত হুসাইনকে ভাবে আমার দিকে তাকানো অভিনয় করে দেখাচ্ছি। ইমাম হুসাইনকে হাতে লাঠি দিয়া ইমাম হুসাইনের মুখের ভিতরে এসে ঘুতা মারতেছিল, পাও দিয়ে লাঠি মারতেছিল। নবীর একজন বৃদ্ধ সাহাবী বললেন, এজিদ, তুমি এতক্ষণ যা করেছো, সহ্য করেছে, আর তুমি করো না। এই মুখে নবী কতবার চুমু দিয়েছে, হুসাইনকে তুমি কষ্ট দিও না। তারপরে কিন্তু বেঈমান কিন্তু ছাড়ে নাই, কষ্ট দিয়েছে। ইমাম হুসাইনের লাশ কিন্তু দাফন করতে দেয়নি, ইমাম হুসাইনের মাথাটা কিন্তু ঠিক মতো দেখতে দেয়নি। কারণ কি, এজিদ বলেছিল, হুসাইনের কোনো চিহ্নই রাখলাম না। সত্যি ইমাম হুসাইনের শাহাদত বরণের পরে এজিদ বেঁচে ছিল 3 বছর। আপনাদের বলতে হবে কয় বছর? এই 3 বছরের ভিতরে এজিদ বেঈমান 3টা খারাপ কাম করছিল। 1 নম্বর খারাপ কাজ করেছিল, মদিনা শরীফে আক্রমণ করে মানুষকে তছনছ করে মারিছিল। 2য় বছরে কাবা শরীফের উপরে কামান রেখে গুলি করে করে মানুষকে মেরেছিল এজিদ। আর 3 নম্বর উমাইয়ার লোকজন দিয়ে এজিদ তার ছেলে কিন্তু হত্যাযজ্ঞের শিকার হয়। এই 3 বছর ইমাম হুসাইনের নাম কেউ নিতে পারেনি। হুসাইনের রক্তের লোকজন ভয়ে নেয়নি, নিলেই থানা ধরে নিয়ে গিয়ে জঙ্গির মামলা। হুসাইন বললেই মামলা। ওই 3 বছর হুসাইনের নাম কেউ নিতে পারেনি। এজিদ তখন মদের বোতলে চুমুক দেয়, বড় বড় পাঙ্গাস মাছ খায়, আর বলে, এমন ভাবে সাইজ করলাম হুসাইনের নাম পৃথিবীতে কেউ আর নিতে পারবে না। সত্যি নেয়নি 3 বছর। কিন্তু যখন বেঈমান মারা গেল, ইমাম হুসাইনের নামই আছে, এজিদ এখন নাই। ধরে বলেন কথা ঠিক না? ঠিক। ওই 3 বছর হুসাইনের নাম ভয়ে মসজিদে নেওয়া যায়নি, ভয়। কিন্তু এখন বাংলাদেশের এমন কোন পাড়া নাই যেই পাড়াতে হুসাইন নাই। শুধু উজগ্রামে হুসাইন নাই, আছে উজগ্রামে আছে। কি কথা পারে? উজগ্রামে আছে, উজগ্রামেও হুসাইন আছে, কিন্তু এজিদ নাম নাই। আছে? আপনাদের ভিতরে আছে? আপনাদের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। এজিদ এখন গালি হয়ে গেছে। কাউকে হারামজাদার বাচ্চা কয়া লাগবে না, খালি কয়া লাগবে, এই শালা এজিদ তুই, কয় দেখেন কি হয়। আজ থেকে আর 6 মাস পরে মানুষের শালা কয়া লাগবে না, খালি কয় শালা কাউয়া কাদের, দেখবেন মারামারি শুরু হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না? তার মানে এখন থেকে আর মাত্র 1 বছরের ভিতরে ওই আল্লাহকে শপথ করে বলতেছে, রাতের কথা আল্লাহ শুনতেছে, আমরা ইসলামী আন্দোলন শিখেছি বিশ্ববিদ্যালয়ে, কোন রাজনীতি দলের কর্মী দেখে শিখিনি, আল্লামা সাঈদীকে দেখে শিখেছি। আর মাত্র 2-4 বছর পরে বাংলাদেশের ঘরে ঘরে মাদ্রাসার পড়া ছাত্রদেরকে মায়ের পেট থেকে সন্তান হলেই ক্লিনিকে বাপ মা চিন্তা করে নাম দিবে, আমার সন্তানের নাম হবে আল্লামা সাঈদী, আর তোমাদের নাম বাংলাদেশের কুকুরের নামেও রাখা হবে না। ধরে বলেন কথা ঠিক না?